কয়েকদিন আগে মহাদ্দিস হুজুরে জিকাইলাম যে হুজুর সৎফুর মাদ্রাসার একটা ঘটনা আপনি ফরমাইছিলেন বহুত বছর আগে, আমার খেয়াল রয়েছে বার্ষিক খানকার সময়। কইলা কোন ঘটনা? আমি কইলাম যে একটা শব্দ লইয়া যে আপনারা বিতর্ক হয়েছিল, আর পরে সাবে গিয়ে যে একটা সমাধান দিয়েছিল। কইলা জয়লুন শব্দটা হইল জিম আইন লাম জয়লুন। ও সৎফুর মাদ্রাসাত সিলেট বাসার সমস্ত মুহাদ্দিসিন উলামায়ে কেরাম কোনো এক বৈঠক ও শব্দ নিয়ে যখন দ্বিমত সৃষ্টি হয়েছে, মুহাদ্দিস হুজুর নিজে কইতরা যে সমস্ত আরবি লগাত টগাত নিয়ে আমরা কাটাকাটি 2-2.5 ঘন্টা কাটাকাটির পরে জৈলুন শব্দর কোনো অর্থ আমরা খুঁজাইয়া সঠিক সিদ্ধান্ত পৌঁছা সম্ভব হয়েছে। তো সবে কইলা যে সাপ যখন কিছু সময় পরে সাপ তুলার নৌকায় যখন আইবা, তো সাপ তুলার সামনে আমরা এই শব্দের সমাধান চাই। মুহাদ্দিস হুজুর নিজে ফরমাইছেন যে আমার ভিতরে একটা ধাক্কা লাগলো যে আল্লাহ সাবটুল্লাহ তো বুখারী শরীফের দর্শ দিতে তিরমিজির হাদিসের সমাধান টাইম দিতে পারবা কিনা, যদি পারই না তো আমার সাবেনি শরম পাই না। এটা মনে একটা খটকা আইছে যে সাবটুল্লাহ তো বুখারী শরীফ পড়ায় না, এখন তিরমিজি শরীফের এই হাদিসের সমাধান সাবটুল্লাহ দিতে পারবা কিনা, যদি পারই না তাহলে আজকে এত আলিম ওলামার সামনে আমার সাবর বুকার খালো হইবে। এটা চিন্তা থাকার কথা না। আলহামদুলিল্লাহ সাবটুল্লাহ আইলা সুজা দর্শে হদিসের রুমকে হামাইলা, আর হামাইয়া ও তিরমিজি শরীফের ও বাপ বার করে ঠিক ও হদিসও গিয়ে উপস্থিত হইল। আর কইলা যে জৈলুন শব্দর অর্থ নিয়ে অনেকে মতানৈক্য সৃষ্টি হয়, এটার অর্থ আপনারা জানো না নিয়ে বলতে জি না সাহেব, আমরা খেয়াল যে এটা সাবে আইয়া কইতে কইলা জৈলুন শব্দর অর্থ হইল গোবরের ফুক। গোবরের এটা বড় ফুকা আছে, খালা ফুক ওটা। তাই মুহাদ্দিস হুজুর জিজ্ঞেস যে গোবরের ফুক হাদিস শরীফও কিলা স্থান পাইল। তা আল্লাহর নবী একটা উদাহরণ দিছেন, কিছু মানুষ যারা অন্তর বাদ হয়ে যায় এরার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী ফরমাইছেন যে গোবরের ফুকের একটা বৈশিষ্ট্য হইল গিয়া তারে গোবর থেকে উঠাইয়া যদি কোনো বালা সাফ জায়গাত নিয়ে রাখিয়ে দেন তাহলে কিছু সময় পরে সে ছটফট করে মারা যায়। আবার তার উপরে কিছু গোবর রাখি দিলে সে আবার ও গোবরের সুবাদে সে আবার জাগিয়ে ওঠে। তার বৈশিষ্ট্য হইল গোবর ছাড়া সে বাস্তব পাবে না। আল্লাহ নবীও উদাহরণ দান করছেন যে কিছু মানুষের যারা ফিতরতরেও নষ্ট করছে, যারা সমুদ্রেও নষ্ট করে নিছে, যারা তারার ভিতরে অন্ধকারে প্রাধান্য দিলাইছে, তারা যদি কোনো মজলিসও নিয়ে আব্বাও তাইলে তারা আরাম পাইতো না, খালি তারা খেত করবো, তারার খালি গ্যাস্ট্রিকর বেদনায় সাতাইব, আর নইলে মাইগ্রেন উঠি যাব, আর নইলে হাইপারটেনশন উঠি যাব। কিন্তু তারাও মজলিস থেকে নিয়ে বাদ মজলিসও রাখে দিলে হে তরতাজা হইয়া উঠে যাব। সব মানুষের সব পরিস্থিতির খাপ খাওয়াইতে পারে না, ওটার উদাহরণ আল্লাহ নবী দান করছে।